ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। আমরা প্রথমত দেখার চেষ্টা করব এই বাক্যের প্রধানত দুটি অংশ আছে। একটি অংশ হচ্ছে আমরা বলতে পারি এই পর্যন্ত, যেটাকে আমরা প্রধান বাক্য বলতে পারি। কারণ আমরা যদি প্রশ্ন করি যে বিক্ষোভ মানে বিক্ষোভ করেছে কারা, তাহলে উত্তর পাবো বিক্ষুব্ধ ছাত্র জনতা। কখন করেছে? বুধবার রাতে করেছে। কোথায় করেছে? ধানমন্ডির 32 নম্বরে। তাহলে এই অংশটা আমরা কিভাবে লিখতে পারি? এই অংশটা লেখার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্য নিব। অর্থাৎ ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে, এই যে যে কেন্দ্র করে অংশটাই মূলত আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখবো। আর বাকি অংশটা আমরা অতিরিক্ত তথ্য হিসেবে এই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা চাইলে এই অংশটাকে আগেও লিখতে পারি অথবা পরেও লিখতে পারি। নো প্রবলেম। চাইলে আপনি এই অংশটা আগে লিখতে পারেন, চাইলে আপনি এই অংশটা আগে লিখতে পারেন, তবে এইভাবে আপনাকে লিখতে হবে। তবে আপনি চাইলে অন্য অন্য ভাবেও লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, আমরা সাধারণত এই অংশটা আগে লিখি। কি বলতে পারি? যে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে পেলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা, বলতে পারি এক্সাইটেড স্টুডেন্টস। এরপর কি লিখতে পারি? অ্যান্ড দা পিপল, বিক্ষুব্ধ ছাত্র জনতা নির্দেশ করেছে। কি করেছে? মূলত আমরা তো জানি সাবজেক্টের পর ভার্ব ব্যবহার হয়, সুতরাং বিক্ষোভ করেছে, ব্যাপক বিক্ষোভ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রটেস্টেড, প্রটেস্টেড আ লট। এখন লিখবো কোথায় করেছে। কোথায় করেছে সেই উত্তরটা আমরা পেতে পারি ইন ও নো। যেহেতু ছোট স্থান, আমরা বলতে পারি এট। ধানমন্ডি, ধানমন্ডি 32 নম্বরে করেছে। কেমন? এই ক্ষেত্রে আমরা দিতে পারি এট দা ধানমন্ডি 32 নম্বর। ওকে, নেক্সট উই সি, সেটা হচ্ছে বুধবার রাতে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়েন্সডে, ওয়েন্সডে নাইট, অর্থাৎ বুধবার রাতে। এখন আমরা এই যে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসটি আছে, অর্থাৎ এই অংশটি আমরা একটি কমার সাহায্যে লিখে ফেলবো। কেমন? অর্থাৎ এই যে যে সেন্টার করে, কেন্দ্র করে, যেটাকে এই অসমাপিকা ক্রিয়া, সেই অংশটা কিন্তু আগে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস লিখবো, তখন এই যে যে অসমাপিকা ক্রিয়া যেটা আছে কেন্দ্র করে, এটাকে আগে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে সেন্টারিং। ওকে, সেন্টারিং হোয়াট? বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে আমরা লিখতে পারি যে অ্যানাউন্সমেন্ট। যে বক্তব্য প্রচারের অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণা কি অফ দা ব্রডকাস্ট। ওকে, আমরা কিন্তু এটাও জানি যে আমরা ডিসেমিনেটিং ও লিখতে পারি। আবার আপনি চাইলে টেলিকাস্ট দিতে পারেন, হিয়ার অর ব্রডকাস্ট। তবে ডিসেমিনেটিং দিয়ে আমরা লিখতে পারি যে অ্যানাউন্সমেন্ট অফ ডিসেমিনেটিং, অর্থাৎ প্রচারের। এখন হচ্ছে বিশেষ করে কি স্পেস, বক্তৃতা কার? দা স্পেস অফ স্বৈর শাসক শেখ হাসিনা। তাহলে আমরা কি লিখতে পারি? যে ডিক্টেটর, ডিক্টেটর শেখ হাসিনা, ডিক্টেটর শেখ হাসিনা। ওকে, সে আবার কি? ভারতে পালিয়ে যাওয়া, অর্থাৎ সে আবার ভারতে পালিয়ে গিয়েছে। এখন আমরা এক কাজ করতে পারি, ডিক্টেটর শেখ হাসিনাকে নির্দেশ করার জন্য আমরা এখানে সিম্পলি একটি রিলেটিভ প্রোনাউন আনতে পারি, হু, যে মূলত ভারতে পালিয়ে গেছে। হু ফ্লেড টু ইন্ডিয়া, এভাবে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে অ্যান্ড হু হ্যাজ স্কেপ স্কেপ ইন ইন্ডিয়া, একই কথা। হাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো, আপনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে দুটি অংশ। আমরা সাধারণত এই বাক্যটি লিখলাম সিম্পল। আমরা জানি যখন সিম্পলে আমরা বাক্য লিখি ঠিক এইভাবে লিখতে পারি। কারণ এই অংশটা কিন্তু হিয়ার ইউ সি, এই প্রথম অংশটি। চাইলে আমরা কিন্তু এই অংশটি প্রথমে লিখতে পারবো। অর্থাৎ আপনি যদি চান এই অংশটি এইভাবে দিয়ে জাস্ট টেক ইট ইজিলি, এইভাবে দিয়ে আপনি কোনো সমস্যা নাই এইভাবে লিখে ফেলতে পারবেন। অর্থাৎ এই বাক্যটি এইভাবে দিয়ে আপনি এইভাবে লিখতে পারবেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, জাস্ট আমি বলছি, এই যে যে অংশটা আছে, এই অংশটাকে আপনার পরে নিয়ে আসতে হবে। ওকে, এই নিয়ে আসলাম।
এই নিয়ে আসলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমরা দেখতে পাচ্ছি এই কমা এত কমা দেখলে হয়তো বা কারো একটু বিরক্ত বোধ হতে পারে। এই জন্য আমরা এই শেখ হাসিনার সঙ্গে যে তথ্যটা দিয়েছি এই তথ্যটাকে আমরা এক কাজ করতে পারি। একে আমরা একটি মূলত এই যে অংশটা আছে এই অংশটা মূলত, যেহেতু শেখ হাসিনা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এই অংশটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সরি টু সে রিলেটিভ প্রোনাউন যোগে রিলেটিভ ক্লোজ তৈরি করেছি। সুতরাং এই অংশটাকে আমরা এখানে একটা ড্যাশ এম ড্যাশ ব্যবহার করে দিয়ে দিলাম, অর্থাৎ এম ড্যাশ ব্যবহার করে এটা দিয়ে দিয়েছি, নো প্রবলেম। অর্থাৎ এখন কিন্তু কিছুটা হলেও আপনি বুঝতে পারছেন যে এই অংশটা আলাদা, এই অংশটা স্বাধীন। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট উই সি, এক পর্যায়ে শেখ রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এটাকে অনেক ভাবে লেখা যায়। দেখুন, এক পর্যায়ে, এক পর্যায়ে লিখলে আপনি এইভাবে লিখতে পারেন, অ্যাট আ স্টেজ, এইভাবে, অথবা অ্যাট আ পয়েন্ট, অথবা আপনি লিখতে পারেন অ্যাট আ প্লেস। অনেক ভাবে লেখা যাচ্ছে, তাই নয় কি? আমরা একটু কালার করে দিচ্ছি। ওকে, হিয়ার উই সি, শেখ মুজিবুর রহমানের বাড়িতে, বাড়িতে তার মানে এটা কি একটি অ্যাডভার্বিয়াল অংশ, সুতরাং তে আছে, এই জন্য আমরা অ্যাডভার্বিয়াল অংশ হিসেবে একে ধরতে পারি। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে কাকে নিতে পারি? যে ভাঙচুর এবং অগ্নিসংযোগকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। এরপর আমাদের বাক্যটি প্যাসিভি করতে হবে। আমরা এই বাক্যটি চাইলে প্রায় 6 থেকে 7 ভাবে করতে পারি। আমি প্রথমত একভাবে করছি, যে বিশেষ করে আমরা বললাম যে ভাঙচুরের ইংরেজিটা জানি ভ্যান্ডালিজম অর ডেমোলাইজেশন উইল ওয়েল, এন্ড আমরা লিখলাম যে here we see vandalism and thought, অর্থাৎ অগ্নিসংযোগ, বা ইউ সেট ফায়ার, এটাও লিখতে পারেন, নো প্রবলেম। অগ্নিসংযোগ কি করে? ওয়ার ফার্স্ট, অর্থাৎ করা হয় কোথায়? ইন, আপনি লিখতে পারেন যে দ্য রেসিডেন্স অফ শেখ মুজিব, শেখ মুজিবুর রহমান। এই হলো। ওকে, এখন এই বাক্যটি চাইলে আমরা অন্যভাবে করতে পারি। যেমন ধরেন আমি বললাম যে এট আ পয়েন্ট, এত পয়েন্ট, এরপর আপনি লিখতে পারেন যে এইভাবে লিখতে পারেন যে শেখ মুজিবুর রহমানস হাউস, নো প্রবলেম, অর রেসিডেন্স, তাও লিখতে পারবেন। এরপর আপনি কি লিখতে পারেন? যে ওয়াজ, কি করা হয়েছিল? ওয়াজ, এরপর আপনি লিখতে পারেন যে ভ্যান্ডালাইজ অ্যান্ড থট, এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। অর্থাৎ ভ্যান্ডালাইজ আর ডেমোলয় আমরা জানি, কিন্তু ডেমোলাইজ এটাও আপনি বলতে পারেন। বা আপনি আবার এইভাবে লিখতে পারেন, মানে কত ভাবে যে এটা লেখা যাচ্ছে, at a face or at a stage, you receive, and the residents, residents of Sheikh মুজিবুর রহমান, এরপর আপনি লিখতে পারেন যে was কি ডেমো demolished and demolished, sorry to say, demolished and torched, or you can set here and set fire on, যাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ওকে, or set on fire, sorry to say, set on fire, আপনি এইভাবে লিখতে পারেন। অথবা আপনি এটাও লিখতে পারেন যে at a point, at a point it was the residence or house of Sheikh মুজিবুর রহমান। এরপর আপনি লিখতে পারেন যে, আপনি এইভাবে লিখতে পারেন যে দ্যাট ওর ভয়েস, ওকে, দ্যাট বলতে আমি কিন্তু হাউসকে নির্দেশ করছি, এন্ড দ্যাট ওয়াজ থট, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ও এন্ড কি করা হয়েছিল? মূলত স্ম্যাশ, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কত ভাবে যে বলতে পারেন স্ম্যাশ, অর্থাৎ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেমন? আপনি আরো কিছু যোগ করবেন? Okay, আর কিছু যোগ করতে হবে না। চাইলে আপনি আরো কয়েকভাবে লিখতে পারেন। ওকে, আপনি আরেকভাবে লিখে আমাকে দেখাতে পারেন। কেমন? ওকে, উইস নেক্সট, এন্ড রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। দেখুন, এখানে দুটি অংশ, এখানে একটি অংশ, আমরা এই এনে পর্যন্ত একটি অংশ, আহ তারপরে আমরা এখানে লক্ষ্য করব যে বাড়ি ভাঙা শুরু হয়, এখানে আরেকটি অংশ। এখন
আপনি কোন অংশকে প্রধান বাক্য হিসাবে নেবেন? দেখুন, এ নে, এই যে যে এ নে, এখানে কিন্তু কাজটি শেষ হয়নি। তার মানে আমরা এই পুরো অংশটাকে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে যাকে বলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে করতে পারি, অথবা আমরা জেরান্ড দিয়ে করতে পারি বাই যুগে। আর বাড়ি ভাঙা শুরু হয়, এটা মূলত প্রধান বাক্য হিসেবে নিতে পারি অ্যাজ এ প্যাসিভ সেন্সে। তাহলে বাড়ি ভাঙা শুরু হয়। ওকে, তার মানে আমরা এই অংশটা আগেও লিখতে পারি অথবা এই অংশটা আগে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আপনি যে অংশটা যখন মনে চায় লিখতে পারবেন। তবে আপনাকে বুঝতে হবে দুটি অংশ কোনটা কোন অংশ। ওকে, বাড়ি ভাঙা শুরু হয়, আমরা লিখতে পারি দ্য হাউস, অর্থাৎ ওই রেসিডেন্স কে নির্দেশ করেছে। ওর দ্য রেসিডেন্স, বাড়ি ভাঙা শুরু হয়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অর্থাৎ যেহেতু গতকালের ঘটনা, সুতরাং আমরা বলতে পারি যে ওয়াজ, ও, ভাঙা শুরু হয়। ওকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওয়াজ স্টার্টেড। এরপরে আমরা লিখতে পারি যে ডেমোলাইজিং। ওকে, ডেমোলিশিং, ডেমো ডেমোলিশিং, বাড়ি ভাঙা শুরু হয়। দেন উই সি, এরপর আমরা লিখতে পারি কি, যে রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এনে, আমরা বাই যোগে এটা করতে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, আবার বাই যোগে জেরান্ড দিয়ে করতে পারি। এনে অর্থাৎ বাই ব্রিঙ্গিং। ওকে, বাই ব্রিঙ্গিং কি, একটি ক্রেন, আ ক্রেন, অ্যান্ড অ্যান এক্সকাভেটর, এক্সকাভেটর এনে। কয়টার দিকে? রাত 11টার দিকে। 11টার দিকে যেহেতু, সুতরাং আমরা বলতে পারি যে অ্যারাউন্ড পিএম, 11 PM, অর্থাৎ রাত 11টার দিকে। এই যে পিএম দেওয়ার কারণে 11টার দিকে বোঝাচ্ছে। এই হলো ব্যাপার। এখন আপনি চাইলে এই বাক্যটাকে অন্যভাবে লিখতে পারেন, নো প্রবলেম। কেমন? অর্থাৎ আপনি চাইলে এই অংশটাকে শুরুতেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এই অংশটাকে শুরুতেও দিয়ে দিতে পারেন, যে ব্রিঙ্গিং, এইভাবে দিয়ে দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে পারেন। এখানে তো আমি বাই যুগে করেছি, আবার আপনি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস তৈরি করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে একটু ঝামেলা তৈরি হতেও পারে, কারণ আসলে এই কাজটি কে করেছে, এই ক্ষেত্রে হয়তোবা একটা ঝামেলা তৈরি হতে পারে। এই জন্য আমরা যেটা করতে পারি, আহ বাই যুগই করতে পারি। কেমন? বাই যুগই করতে পারি, অর্থাৎ ইয়া দিয়ে করতে পারি। এরপরে আমরা এই অংশটি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর আপনি এই অংশটি সিম্পলি বসিয়ে দিতে পারেন। এই তো। এখন চাইলে কিন্তু আপনি অন্যভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একভাবে রাখতে চাচ্ছি না। ওকে, এরপর দেখি রাত 12:30 নাগাদ বাড়িটির, মানে কাছাকাছি, বাড়িটির এক পাশ ভাঙা হয়। অর্থাৎ একটি পাশ ভাঙা হয় কাছাকাছি, এবং রাত 1টার দিকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভাঙা হয়েছিল। দেখুন, এই বাক্য দুটি আমরা অনেকভাবে লিখতে পারি। তবে প্রথম অংশটা আমরা লিখি যে রাত 11:30 নাগাদ, মানে অনেকটা কাছাকাছি। সেই ক্ষেত্রে আমরা নিয়ারলি লিখতে পারি, কাছাকাছি, অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। যে নিয়ারলি আমরা বলতে পারি যে 12টা, সেক্ষেত্রে আমরা পিএম ব্যবহার করছি। কাছাকাছি কি করা হয়? 12টির একটি পাশ ভাঙা হয়, তাহলে আমরা লিখতে পারি যে ওকে, 12টির একটি পাশ ভাঙা হয়। পার্ট অফ দ্য হাউস, অর্থাৎ 12টির একটি অংশ, তার পার্ট অফ পর্শন, একটি পার্ট কি করা হয়? ভাঙা হয়। এখন আমরা যেহেতু দেখুন, গতকালের কথা বলছি, সুতরাং আমরা আবার এটাকে স্পেসিফিক করতে হবে। যেহেতু ভেঙেছিল ছাত্র জনতা, এখানে ছাত্র জনতা উল্লেখ নেই, সুতরাং ওয়াজ আমরা বলতে পারি ডেমোলিশড। ওকে, অথবা আমরা বলতে পারি স্ম্যাশড, পুড়িয়ে দেয়া হয়। অথবা আমরা বলতে পারি ভ্যান্ডালাইজ, ভ্যান্ডালাইজ। কতগুলো জানা হলো? আরো বেশ কিছু আছে, ওয়ারিবে আমি ওইদিকে যাচ্ছি না। এরপরে কি আমরা লিখতে পারি? এই তো হয়ে গেছে। তবে এখানে আমরা যেহেতু এটাকে এইদিকে দিয়েছি, প্রথমে দিলে আমরা একটা কমা যোগে দিব, যাতে বোঝা যায়। রাত 11টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙা চলছে। অর্থাৎ এই যে যে ভাঙা, অর্থাৎ ভাঙা চলছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে যে ভাঙা বলতে, এখানে ভাঙা কিন্তু এজ এ নাউন হিসেবে হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য ডেমোলেশন, ওকে, ডেমোলি ডেমোলেশন, অথবা আমরা এটা বলতে পারি, এখানে ভ্যান্ডালিজম দিতে পারি, সবচেয়ে উপযুক্ত হয়। ভ্যান্ডালিজম। ওকে, হিয়ার ইজ ভ্যান্ডালিজম চলছিল। তার মানে আমরা বলতে পারি যে ওয়াজ, যেহেতু এটা কিন্তু আবার প্যাসিভ, অর্থাৎ চলছিল, কাজটি কি যারা চালাচ্ছিল তারা কিন্তু এখানে নাই। অথবা আমরা এটাকে ওইটাও বলতে পারি, ওয়াজ গোয়িং অন, এটাকে আবার অ্যাক্টিভও লিখতে পারি। অর্থাৎ এই ভাঙাটা কি চলছিল, ওয়াজ গোয়িং অন। গোয়িং অন দিলে আমরা আমরা অ্যাক্টিভ সেন্সও লিখতে পারি। অর্থাৎ ওয়াজ গোয়িং অন কি, লেখার আগ পর্যন্ত। এটা কিন্তু দারুণ একটা ইংরেজিতে লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি অ্যাজ অফ।
পর্যন্ত অর্থ প্রদানে কি রাইটিং, রাইটিং দিস রিপোর্ট। ওকে, এটা কিভাবে লিখলাম? অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এটাকে এইভাবে কিভাবে লিখলাম। দেখুন, আপনি যখনই দেখবেন যে কোনো কিছুর আগ পর্যন্ত এরকম ভাবে, তখন আপনি এইভাবে লিখতে পারেন। ওকে, অর্থাৎ এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এটাকে আপনি এইভাবে লিখতে পারেন অ্যাজ অফ রাইটিং। ওকে, অ্যাজ অফ রাইটিং দিস রিপোর্ট, রিপোর্ট এরপর আপনি এইভাবে লিখতে পারেন দ্য vandalism or demolism were seen here we see what's going on কেমন, অর্থাৎ চলছিল, এই কার্যক্রমটা চলছিল। ও, রাত 11টার দিকে, তো এটা তো লেখা হয়নি, 11টায়, তার মানে নির্দিষ্ট করে এট আমরা লিখতে পারি, আমরা বলতে পারি যে এম, যেহেতু ওই সময় আবারও সময় পরিবর্তন হয়, অর্থাৎ রাত 11টার দিকে। হ্যাভ ইউ গট রাইট? নেক্সট উই সি, এইখানে আপনাদের জন্য কাজ, এটা আপনাদের জন্য কাজ। আমি এটা করব না, তবে আমি জাস্ট বলে দিব যে কেমনে কি করতে পারেন। বিক্ষোভকারী, বিপুল সংখ্যক বিক্ষোভকারী, তাহলে আপনি বিপুল সংখ্যকটা কিভাবে লিখবেন? মানে অনেক, অনেক কিভাবে লিখতে পারেন আপনি? লার্জ, হ্যাঁ, এটাও বলতে পারেন যে অনেক। ওকে, লার্জ নাম্বার অফ পিপল, এইভাবে বলতে পারেন, বা হিউজ নাম্বার। ওকে, হিউজ, সরি টু সে, নাম্বার অফ বিক্ষোভকারী, প্রোটেস্টার, প্রোটেস্টার, অথবা আমরা ইউজ না দিয়ে এখানে লার্জ দিতে পারেন, নো প্রবলেম। এরপরে দেখুন, আপনি যেটা লিখবেন, আমি কিন্তু বলে দিচ্ছি না, আমি এখানে অনেকটা পাজলের মতো করে রাখছি যে এই কাজটি আপনি করবেন, এই কাজটি তো আর আমি করবো না, এই কাজটির দায়িত্ব হচ্ছে আপনার করা। এরপরে হচ্ছে বিক্ষোভকারী কি করছে? স্বৈরাচার, ফেসিবাদ ও মুজিববাদ। স্বৈরাচার তো জানি আমরা, ওকে, ডিক্টেটরশিপ, ফেসিবাদ এটাও জানি। বিরোধী স্লোগান দিয়েছে, অর্থাৎ যেই স্লোগান গুলো এই বিরোধী, সেই স্লোগান গুলো দিয়েছে। এখন এই দিচ্ছেন, অর্থাৎ দিচ্ছিলেন, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ওয়ার, স্লোগান দিচ্ছিলেন। আমরা এটা গিভিং দিতে পারি, গিভিং এই ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট স্লোগান, ভিন্ন ভিন্ন স্লোগান, এটা বলতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি যে শাউটিং, শাউটিং এই যে ডিফারেন্ট স্লোগানস, এটাও আমরা বলতে পারি। ওকে, এই পুরো বাক্যটি আপনি লিখে দিবেন। যাই হোক, আজকে আমরা এই অংশটি নিয়েছিলাম প্রথম আলো থেকে। অনেকে প্রথম আলো দেখা মাত্রই হয়তো বা রেগে যাইতেন, যার কারণে আমি প্রথম আলো শব্দটি উচ্চারণ করি নাই। তো প্রথম আলো থেকে নেওয়া, কারণ প্রথম আলোকে অনেকে পছন্দ করে না। তবে একটা ব্যাপার, এখানে কিন্তু প্রথম আলো স্বৈর শাসক বলেছে, এটা কিন্তু একটা ভালো দিক মনে হচ্ছে। যাই হোক, আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন, আর আমরা টুকটাক প্রায় চেষ্টা করব যেন আমরা এভাবে আমাদের লেখা যে আছে টুকটাক আমরা চালিয়ে দিতে পারি। যাই হোক, আজ এই পর্যন্ত। আর আপনার কাজটি অবশ্যই আপনি করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন, শেয়ার দিবেন, আর আপনি জানাতে পারেন যে হ্যাঁ, এইভাবে চলতে থাকুক। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেশ, সরি।